হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এসে গেছি আপনাদের সাথে আরও একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে, যা হলো গমের আটার লুচি। আপনারা কি কখনো শুনেছেন গমের আটা দিয়ে লুচি তৈরি করা যায়? তাও আবার এর সাথে আমি এমন একটা উপকরণ মিশিয়েছি যেটা সচরাচর আমরা ফেলে দিই, কিন্তু যদি আপনারা এটা মিশিয়ে রুটিটা তৈরি করেন তাহলে দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয়, যেটা হচ্ছে তালের আটি, ফেলে দেওয়া তালের আটি। আমরা তালের আটিকে সচরাচর খাওয়ার পর ফেলে দিই, কিন্তু ওটা যখন গজা তৈরি হয়ে যায় ভেতরে সাদা শাঁস, তো ওটাকে নিয়ে যদি আমরা রেসিপিটা তৈরি করি দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারা প্রথমেই এরকম ফেলে দেওয়া যে তালের আঁটিগুলো থেকে এরকম সাদা শাঁসটা বের করে নেবেন। দেখুন আমি বের করে নিয়েছি। এবারে আমাদেরকে এটাকে কুচি কুচি করতে হবে। আর এটা কিন্তু ময়দার লুচি নয়, গমের আটার লুচি। আপনারা এটা খালি মুখেই খেয়ে নিতে পারবেন, কোনো ধরনের এক্সট্রা তরকারি ছাড়াই। আলুর দম, ঘুগনি এসব কিছু লাগবে না, এটা এত টেস্ট হয়, আপনারা খালি মুখেই খেয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে স্টেপ বাই স্টেপ লুচিটা তৈরি করছি, কারণ গমের আটার লুচি তৈরি করা কিন্তু মোটেও সহজ কথা নয়। পুরো স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু আপনাদের লুচি তৈরি হবে না। তো দেখুন এটাকে কুচিয়ে নিলাম আমি। তো এরপরে একটা পাত্রে আমি এখানে শুধুমাত্র গমের আটা নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর লবণ দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে আমি কিন্তু আবার বলে দিলাম শুধুমাত্র গমের আটা ইউজ করেছি। আপনারা চাইলে আটাটাকে ছালনি করে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। তখন এরপরে আমি এর মধ্যে একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম, দিয়ে আটাটাকে খুব ভালোভাবে আমাদেরকে ময়ান দিয়ে নিতে হবে। তো আপনি যখন কাউকে প্রথমে বলবেন যে আপনি গমের আটার লুচি তৈরি করেছিলেন, অথচ বিশ্বাস করতে চাইবে না, কিন্তু তাকে যদি আপনি তৈরি করে একবার খাওয়ান, এতটা সুস্বাদু পরিমাণে হয় আটাটা খেতে বা লুচিটা। তো দেখুন এবারে আমি তালের শাঁসটা যেটা ছিল ওটাকে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে দিয়ে। তো ওটা এবারে আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই পেস্টটা। তো প্রথমে আমরা পেস্টটা দিয়ে দেব, কারণ জলটা কিন্তু এই পেস্টটা দিয়ে দেওয়ার পর আমার লাগবে। দেখুন প্রথমে আপনারা এই পেস্টটা দিয়ে যতটা সম্ভব আটাটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আর তারপরে কিন্তু আমাদেরকে জলটা দিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখুন পেস্টটা প্রথমে আমি আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে মাখিয়ে একটা হালকা চটচটের ডো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু পুরোটা হবে না, দেখুন খুব ভালোভাবে মিক্স করবেন। এরপর হালকা কুসুম গরম জল দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন। তো ডোটা তৈরি হয়ে গেলে দেখুন এরকম নরম রাখবেন, আর আমি এর মধ্যে হালকা রিফাইন তেল দিয়ে ওপরটা কিছুটাক্ষণ রেস্টে রেখে দেবো আমি। এটা আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে আপনারা 10 থেকে 15 মিনিট রাখতে পারেন, আমি 15 মিনিট রেখেছিলাম রেস্টে। তো এরপর দেখুন একে একে লেচিগুলো কেটে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি লুচির কেমন সাইজ রেখেছি। লুচিগুলো দেখে নিন আপনারা। এবারে লুচিগুলো আপনারা যেমন নর্মালি লুচির সাইজে বেলেন তেমন করেই বেলবেন, শুধু যে একটু এর মধ্যে আটা ছড়িয়ে দেবেন। বেলার সময় তেল দেওয়ার দরকার নেই, আটা ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে, কারণ তেল দিলে এটা আরও ছোটো হয়ে যাবে। তো দেখুন আমি এবারে একটু লুচি সাইজের মতো করে বেলে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে এই লুচিটা কতটা পরিমাণে ফুলবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে ফুলবে লুচিগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে লুচিটা আপনারা ভাজবেন। তো দেখুন এর উপর থেকে হালকা করে তেল ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু ওপরটাও খুব ভালোভাবে ফুলতে শুরু করে দেবে। দেখুন এত সুন্দর ফুলছে, এরকম কিন্তু প্রত্যেকটা লুচি আপনাদের ফুলবে, আপনারা যদি ঠিকঠাকভাবে এটাকে ফোলাতে পারেন। দেখুন কত সুন্দরভাবে শুধু ফুলে যাচ্ছে সব কটা লুচি। আর এই রকমভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন চটজলদি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে, আর লুচিগুলো কিন্তু দেখতে দুর্দান্ত লোভনীয় হবে আর খেতেও অসম্ভব স্বাদের হবে। তো দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে, একটাও কিন্তু বাদ যাচ্ছে না ফুলতে। এই টাইমে আপনারা ফ্লেমটা গ্যাসের মিডিয়াম টু হাইতে রাখবেন, কারণ এটা অল্পতেই ফুলে যাবে, বেশি আবার তাপ দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন আর একটা লুচি কত সুন্দরভাবে ফুলেছে। আর চেষ্টা করবেন ওপর থেকে তেল ছিটিয়ে দেওয়ার, যেভাবে আমি দিচ্ছি তেলটাকে এই ছান্তাটাই করে দিয়ে দিচ্ছি আমি। তো দেখুন এই লুচিটা তো আরও বেশি ফুলেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একে একে আমার সব লুচিগুলো কীভাবে ফুলছে। যদি আপনারা ঠিকঠাকভাবে ডোটাকে তৈরি করে রেস্টে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সব কটা লুচি কিন্তু এইভাবে ফুলবে। আর ডোটা যদি একটু শক্ত থেকে যায় বা রেস্টে বেশি কিছুক্ষণ না রাখা হয়, তাহলে কিন্তু দেখবেন এতটা পরিমাণে ফুলবে না, সেটা কিন্তু একটু চাপা থেকে যাবে বা ফুলবেই না, একদমই ওরকম বিস্কুটের মতো হয়ে যাবে। তো দেখুন এবার আমি আর একটা একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এই লুচিগুলোর গন্ধেতেই আপনাদের পেট ভরে যাবে, এত সুন্দর এদের গন্ধটাই শুধুমাত্র হয়। আর কোনো ধরনের আলুর দম, ঘুগনি বা কোনো তরকারি লাগবে না এগুলোকে খেতে, খালি মুখে কিন্তু এগুলো খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের এই গমের আটার লুচি আপনাদেরকে কেমন লাগলো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।